প্রত্যেকটা দর্শক বলছে যে তামিম ইকবাল, মিথুন সাহেব, নাজমুল হোসেন, লর্ড শান্ত, মেহেদী হাসান মিরাজ, ঠিক আছে, এরা যে গ্রুমিং করছে, এই গ্রুমিং কখনোই বিসিবির জন্য কাম্য না। বাংলাদেশের ক্রিকেটে যে দালালে ভরপুর হয়েছে, এটা অবশ্যই নিপাত যাক। বরিশাল না থেকে আমার বাংলাদেশ মানে বরিশাল, বরিশাল মানে বাংলাদেশ। আমি আসি হচ্ছে একটা পরীক্ষা দিতে, পাশাপাশি আজকে একটা খেলা ছিল। আমি প্ল্যান ছিল যে আমি খেলাটা দেখে 4টা লঞ্চে করে চলে যাব, যেহেতু 6টা লঞ্চে করে চলে যাবো, 4টা খেলা শেষ, এখান থেকে যাইতে সদরঘাট 2 ঘন্টা। আমি আসি খেলা দেখতে, কিন্তু দেখি পরিস্থিতি এরকম, নাজমুল স্যারকে নাকি নাজমুল স্যার নাকি পদত্যাগ করতে হবে। যাই হোক, এখন পর্যন্ত এখানে আসছি 12টা বাজে, এই এখন কয়টা বাজে, 6টা প্লাস, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি। বিসিবি তখনই বলতো আমরা চলে যাইতাম, এতক্ষণ যে আমাদের সময়টা লস করলো। আমি যেখানে ছিলাম, আমার ওই সময় ওই গেট দিয়ে দৌড়ানি দিছে, পকেটে টাকা ছিল, আমি দোকানে ক্যাশ ডাউন দিচ্ছি, মায়ের লোক সব ঝালমুড়ি টালমুড়ি ফালাইতে দৌড় দিছে, আমার কাছে টাকা নেই। আমি এখন কোথায় থাকবো? লঞ্চ গাড়ি গেলে তো আমি থাকতে পারবো না, আমার সিকিউর নাই, খাবো সেই টাকা নেই, খালি ফোনটা আছে। আর ঢাকা শহরে আমার কেউ নেই ভাই, ভোলা জেলা মনপুরা দ্বীপ খুবই বিচ্ছিন্ন দ্বীপ, সেখান থেকে আসছি, এত কষ্ট করে আসছে একটা ম্যাচ দেখার জন্য, কিন্তু ম্যাচটা তো হলোই না, উল্টা আরো লাঠি চার্জ, মার খাইলাম পাশায়। কেন? আপনি দেখছিলাম যে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলেন, মানে হ্যাঁ, মানে কে মারলো আপনাকে? ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারা হচ্ছে আমাদের সেনাবাহিনী চাইছিল পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে, আমরা কোনো ঝামেলা করি নাই। আমরা জানতে চাইছি যে ম্যাচটা কি পরিত্যক্ত হয়েছে কিনা। ওনারা হচ্ছে সময় দেয় না আমাদেরকে যে তোমরা এত মিনিটের মধ্যে চলে যাও, এরকম। ওনারা বলছে যে আজকে ম্যাচ হবে না, এটা বলেই হচ্ছে গেটটা খুলে অ্যাকশন। কি বলবো আমি যদি এখন বদনামও করি, আমার দেশের ক্রিকেটে বদনাম হবে। আমি আমি মনে করি আমার এতটুকু নলেজ থাকা দরকার যে আমি যদি আমার দেশের বিরুদ্ধে, দেশের জনগণ 99% জনগণ যেই মানে বিষয়ে সম্মত হয়েছিল, সেই বিষয়ে যদি সম্মত হয়ে আমি সম্মত না হয়ে আমি যদি বলি ওই বিসিবি খারাপ, ওই সেই, তো এটা এটা অবশ্যই একটু না একটু যদি ভাইরাল হয়, বাইরের মানুষ দেখবে, তারা ভাববে বাংলাদেশের বিসিবি কিরকম, ওই সে তাদের ওই ভালো না, সেই ভালো না, লাঠিচার্জ করে। এটা আমি চাই না, আমি বদনাম করতে চাই না। আমি শুধু এতটুকু চাই, বাংলাদেশ দলে যে গ্রুমিং হয়েছে, এই গ্রুমিংটা ভেঙে পাকিস্তান বিভিন্ন রাষ্ট্রের দেশের মতো ডিসিপ্লিন মেনটেন করে তাদের বোর্ড যেটা বলে সেটা শুনে তাদের বিভিন্ন রাষ্ট্রের প্লেয়ার আমরা দেখছি। পাকিস্তান যখন বলছে যে আমরা ইন্ডিয়াতে খেলবো না ওয়ার্ল্ড কাপ, কতবার খেলোয়াড়টা, একটা খেলোয়াড় কোনোদিন বিপক্ষে যায় নাই, বলছে হ্যাঁ বোর্ড যেটা বলবো আমরা সেটাই। কিন্তু আমার দেশে কেন গ্রুমিং হলো? তামিম ইকবাল ভাই কেন বললো যে 99.5% মানি আসে আইসিসি থেকে? তো আমরা যদি টাকার জন্য আমাদের একটা প্লেয়ার, আমাদের পিস, তার সম্মানকে আমরা হানি করি, তাহলে আমার দেশের সম্মান আর মুস্তাফিজের সম্মান কোথায় গেল? মুস্তাফিজের সম্মান মানে আমার দেশের সম্মান, আমার দেশের সম্মান মানে মুস্তাফিজের সম্মান। আমরা এটা কখনো আশা করি নাই। আর সম্মানিত নাজমুল স্যারকে পদত্যাগ করতে অব্যাহতি দিয়েছে বিসিবি বোর্ড থেকে, আমি খুবই তীব্র প্রতিবাদ জানাই। উনি আমাদের জনগণের প্রাণ ছিল। আপনি দেখেন, আপনারা ঘাটাঘাটি করে দেখবেন, আজকে যারা দর্শক ছিল, প্রত্যেকটা দর্শক বলছে যে তামিম ইকবাল, মিথুন সাহেব, নাজমুল হোসেন, লর্ড শান্ত, মেহেদী হাসান মিরাজ, ঠিক আছে, এরা যে গ্রুমিং করছে, এই গ্রুমিং কখনোই বিসিবির জন্য কাম্য না। আপনি দেখেন তাদের ভিতরে কোনো ডিসিপ্লিন নাই, যা ইচ্ছে তা বলে যাচ্ছে। খবরে দেখলাম তারা বলতেছে যে তারা নাকি খেলোয়াড়দের বিসিবিকে ট্যাক্স দিচ্ছে। তাহলে আপনি আপনার খেলা আপনি টিভিতে দেখাচ্ছেন, সেখানে আমরা দেখছি, ডিস কিনে নিচ্ছি, সেখানে আমার টাকা যাচ্ছে, টিকিট কিনছি, সেখান থেকে 200 টাকা টিকিটে 26 টাকা ব্যাট দিছি, এই টাকাটা কোথায় যাচ্ছে? বিসিবিতে যাচ্ছে না? বিসিবি যাচ্ছে, বিসিবির যত কর্মী আছে, যত যা আছে, সবকিছুই দর্শক এবং জনগণের টাকায় চলে, এটা জনগণের সম্পদ। মেহেদী হাসান মিরাজ কিভাবে বলতে পারলো যে আমরা ট্যাক্স দিয়ে আমাদের টাকায় বিসিবি চলে? এখানে সব ভুল বলেছে, জনগণ নাকি একটা বিতর্ক সৃষ্টি করছে। এগুলো কখনোই একজন ক্রিকেটার হিসেবে, একজন মেধাবী ক্রিকেটার হিসেবে কখনোই কাম্য নয়। একজন খেলোয়াড় হইতে হইলে তাহলে অবশ্যই দর্শকের মন জয় করতে হবে। সে বলে দর্শকের তো গালাগালি করে, তারপরে তো আমরা কি করি, অটোগ্রাফ দেই। অটোগ্রাফ আপনি আদিন না কে দিবে? আমি যাই সেখানে, আমাকে যদি দর্শক বলে আমি অবশ্যই অটোগ্রাফ দিব, কেন দিব না? আপনার খেলা আমরা দেখি। আপনারা যখন বাংলাদেশের বাহিরে যান, তখন আপনারা পুরো বাংলাদেশের যত জনগণ আছে 20 কোটি প্রায়, তাদের প্রতিনিধি হয়ে যান। আমরা আশায় থাকি একটা ভালো কিছু অর্জনের জন্য। আপনারা কি করেন? আমাদের আশাটা রাখেন? বলেন আপনারা রাখেন? আমি আপনাদের মাধ্যমে আমাদের ক্রিকেট খেলোয়াড়দেরকে বলতে চাই, আপনারা আমাদের কোন সম্মানটা রাখছেন বলেন তো? একটা কাপ দিতে পারছেন? পারেন নাই। সেই কথাটাই স্যার বললো যে তোমরা এটা পারো নাই, আমরা তো তোমাদের যখন আমাদের কিছু দিতে পারো না, আমরা তো তোমাদেরকে বলি না যে তোমাদের বেতন বন্ধ হবে। তখন তোমরা এই বিসিবির এই খারাপ সময়, বিশ্বকাপ নিয়ে ঝামেলা হচ্ছে, এই খারাপ সময় তোমরা এই কথাটা তো কাম্য নয়। তোমরা অবশ্যই বিসিবিকে সাপোর্ট করতা। তোমাদের কাছে কি টাকা বড় হলো? এটা বলা যদি ওনার অপরাধ হয়, তাহলে
বাংলাদেশের মানুষ কখনোই এটা মেনে নিবে না যে স্যার যেটা বলছে এটা 100% সত্যি, এবং যেটা বলছে এই কথাটা হচ্ছে একদম ইন্ডিয়ার বিরুদ্ধে। আর যারা যারা এদের পক্ষপাতিত্ব নিছে অবশ্যই এরা ইন্ডিয়ার দালাল। আমি ডাইরেক্ট সোজা বলবো, তারা দালাল দালাল দালাল। না হলে তামিম ইকবাল সাহেব যখন বিসিবি নির্বাচন হয়েছিল তখন ভরাট খলিলকে কেন কল দিয়ে বলবে যে ভাই আমার বিসিবিতে এরকম হচ্ছে, হ্যাঁ নির্বাচন কি করবো এখন? কেন? আমার দেশের আমার বিসিবি হচ্ছে আপনার পরিবার, আপনি সেখান থেকে খাচ্ছেন ঘুমাচ্ছেন, আপনি এখান থেকে অনেক বড় কিছু অর্জন করেছেন, তাহলে এটার বদনাম কেন করবেন? আমি কি আমার পরিবারের কথা বাইরে বলতে পারবো ভাই? পারবো ভাই? পারবো? বিসিবি কি আমাদের পরিবার? বিসিবি তামিম ইকবাল প্রত্যেকটা খেলোয়াড়ের পরিবার, তাহলে বিসিবির নাম বদনাম ইন্ডিয়াকে করলো কেন? ইন্ডিয়াকে আমাদের ভালো চায় না, এই পৃথিবীতে একমাত্র বাংলাদেশের শত্রু হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া আমাকে ধরতে ইন্ডিয়া। তাই আমরা চাই যে এই বাংলাদেশের ক্রিকেটে যে দালালে ভরপুর হয়েছে এটা অবশ্যই নিপাত যাক, এই গ্রুমিংটা ভেঙে ডিসিপ্লিনের আওতায় নিয়ে আসুক।